স্যামসাং তাদের গ্যালাক্সি S26 সিরিজ নিয়ে আসছে 2026 সাল থেকে ফোনের দাম কিন্তু আকাশ ছুঁয়ে ফেলবে। 24 ঘন্টা, হ্যাঁ 24x7 সূর্যের থেকে বিদ্যুৎ তৈরি করা যাবে। কোনো গ্রিড লাগবে না, কোনো অনুমতি লাগবে না। এই আইপিও নাকি 1.5 ট্রিলিয়ন ইউএস ডলারের হবে। আমরা 4GB র্যামের যুগে আবার ফিরে আসতে চলেছি। গুগল জানাচ্ছে তারা 2026 সালে তাদের এআই গ্লাস নিয়ে আসবে। 95% ইমেজ খারাপ হয়ে যাচ্ছে শুধু এই স্যাটেলাইট পলিউশনের জন্য। এটা নিশ্চিত বলা যাচ্ছে যে মোবাইলের ট্যারিফ বাড়তে চলেছে। চমকে দেওয়ার মতো, অবাক করে দেওয়ার মতো বেশ কিছু টেক নিউজ নিয়ে আজকের আবার এই সপ্তাহের টেক রাউন্ড আপে আমরা ফিরে আসলাম। প্রতি সপ্তাহে টেকনোলজি এবং সায়েন্সের দুনিয়ায় কি কি হয়েছে সেই ব্যাপারে আপডেট নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হয়ে যাই। তাহলে চলুন, আর দেরি করে লাভ কি, আমরা ভিডিওতে প্রথম খবর কি আছে সেটা দেখে ফেলি। প্রথম খবর এলন মাস্কের তরফ থেকে এবং গোটা বিশ্বে রেকর্ড হয়ে যাওয়ার মতো একটা খবর। এলন মাস্কের যে SpaceX কোম্পানি আছে, যেটা মহাকাশে রকেট নিয়ে যায় বা রকেটে করে বিভিন্ন রকম স্যাটেলাইট নিয়ে যায় এবং সেটা আবার ফিরে আসে এবং সেটা রিইউজেবল, মানে ওই শাটেল বাসের মতো মহাকাশে যাতায়াত করে যে রকেটগুলো, সেই কোম্পানি এবার আইপিও নিয়ে আসতে চলেছে 2026 সালে। এলন মাস্ক এটা কনফার্ম করে দিয়েছেন এবং এই আইপিও নাকি 1.5 ট্রিলিয়ন ইউএস ডলারের হবে। ভ্যালুয়েশন এত বেশি হলেও ফান্ড রেজ করা হবে 30 বিলিয়নের মতো। এবং সৌদি আরামকো, যারা এর আগে পৃথিবীর সব থেকে বড় আইপিও বলে রেকর্ড করেছিল, সেই রেকর্ড এবার এলন মাস্কের আইপিও ভেঙে দিতে চলেছে। কিন্তু এলন মাস্ক SpaceX কে একটা আইপিও হিসেবে নিয়ে আসবেন, তার ভবিষ্যৎ পরিকল্পনা শুধু এই মহাকাশে রকেট নিয়ে যাওয়ার নয়, তাহলে এত টাকার গল্প হতো না। দেখুন, আগে সমস্যাটা বুঝুন। গোটা বিশ্বে এখন এআই নিয়ে হই হই চলছে, আর এআই এর জন্য দরকার প্রচুর ডেটা সেন্টার, এআই এর জন্য দরকার প্রচুর বিদ্যুৎ, এবং সেই বিদ্যুৎ যোগান দেওয়ার ক্ষমতা আমাদের পৃথিবীর নেই। এবং শুধু বিদ্যুৎ নয়, ডেটা সেন্টারকে ঠান্ডা করতে হবে, এটাও একটা বড় চ্যালেঞ্জ। ওরাকেল, গুগল, মাইক্রোসফট, ওপেন এআই সবাই কিন্তু এই দুটো জিনিস নিয়ে সমস্যায় ভুগছে। আর এলন মাস্ক সেটারই সমাধান আনতে চলেছেন। তিনি বলছেন যে পৃথিবীতে এআই ডেটা সেন্টারের কোনো সমাধান নেই, এটা করতে হবে মহাকাশে গিয়ে। মানে স্টারলিংকের যে স্যাটেলাইট মহাকাশে ঘুরছে এবং স্টারলিংক যে আরো স্যাটেলাইট নিয়ে যাবে, সেখানেই এআই ডেটা সেন্টার তৈরি হবে এবং মহাকাশে ওই স্যাটেলাইট এআই চিপ নিয়ে যে কাজ করবে, যে ডেটা সেন্টার তৈরি হবে, সেখানে 24 ঘন্টা, হ্যাঁ 24x7 সূর্যের থেকে বিদ্যুৎ তৈরি করা যাবে। কোনো গ্রিড লাগবে না, কোনো অনুমতি লাগবে না। ইতিমধ্যে স্টারলিংকের 6000-এরও বেশি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাক খাচ্ছে। ইলন মাস্কের নিজস্ব রিইউজেবল রকেট আছে। দ্রুত ও সস্তায় এই ডেটা সেন্টার মহাকাশে বিল্ড করা যাবে, এরকম আন্দাজ করা হচ্ছে। এছাড়া ইলন মাস্কের নিজস্ব এআই কোম্পানি xAI তো রয়েছে। xAI কে নিয়ে এই প্রসেসটা শুরু হয়, অর্থাৎ মহাকাশে এআই ডেটা সেন্টার তৈরির নিজস্ব একটা ইকোসিস্টেম ইলন মাস্কের তো রয়েছে। এরপর সম্ভবত পৃথিবীর সবকটা এআই কোম্পানি ইলন মাস্কের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তার গ্রাহক হয়ে পড়বে। SpaceX শুধু এআই এর রেসে দৌড়বে না, এআই এর রেসের যে ট্র্যাকটা, সেটাই তার নিজের হয়ে থাকবে। ইলন মাস্কের SpaceX কোম্পানি খুবই শক্তিশালী। স্টারলিংক তাদের জন্য একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। সেক্ষেত্রে আগামী দিনে এআই ডেটা সেন্টারের যে সংকট, অর্থাৎ বিদ্যুৎ, সেটা ইলন মাস্কের কোম্পানিগুলো সমাধান করতে পারবে আশা করা যায়। এবং মহাকাশে যেহেতু এই ডেটা সেন্টারগুলো তৈরি হবে, তাই জল দিয়ে ঠান্ডা করার আর কোনো ব্যাপার থাকবে না। এমনি মহাকাশের আবহাওয়ায় ওগুলো ঠান্ডাই থাকবে। তার ফলে ফিউচারটা ইলন মাস্কের হতেই পারে। তবে হ্যাঁ, অন্য কোম্পানিও বসে নেই। গুগল অলরেডি একটা রকেট কোম্পানিকেই কিনে নিয়েছে, তারা এই ধরনের প্রজেক্ট নিয়ে আসবে বলে। ব্লু হরাইজন কোম্পানি, তারাও এই ব্যাপারে সেটআপ তৈরি করছে। তারা সম্ভবত 2027 সাল থেকে এই এক্সপেরিমেন্টটা শুরু করবে। কিন্তু ইলন মাস্কের যেটা অ্যাডভান্টেজ, যে অলরেডি তার কোম্পানিগুলো এই দৌড়ে অন্তত 3 বছর এগিয়ে থাকছে। এবার দেখা যাক আগামী দিনে কি হয়। আমাদের এইসব জল্পনা কল্পনা কি সত্যি হবে, নাকি ইলন মাস্ক ব্যর্থ হয়েছে, এরকম খবর আমরা 3 বছর বাদে করবো? কমেন্টে লিখে জানাবেন। 2026 সালের শুরুর দিকে খুব বড় খবর যে স্যামসাং তাদের গ্যালাক্সি S26 সিরিজ নিয়ে আসছে। এবার S26 সিরিজে এবার নাকি চার্জার যে ব্রিকটা হবে, মানে বক্সে তো কিছু দেবে না। স্যামসাং এর এই S সিরিজের ফোনগুলোতে এবার চার্জিং সাপোর্ট থাকবে 60 ওয়াটে। স্যামসাং এর হিসাবে ধরলে এটা একটা বিশাল বড় জাম। মোটোরোলার এই Edge 70 ফোনটা আজকে লঞ্চ হয়ে গেছে আমাদের ইন্ডিয়াতে। 8GB 256GB ভার্সন, মাত্র 29,999 টাকায়। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 প্রসেসর আছে, LPDDR5X RAM, UFS 3.1 স্টোরেজ টাইপ, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা উইথ OIS, এছাড়া 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, ইত্যাদি ইত্যাদি সব কিছু তো রয়েছে। তবে একটা কথা খেয়াল করবেন, স্মার্টফোনের দাম বাড়তে চলেছে। তবে মোটোরোলার এই ফোনটা সম্ভবত LPDDR5X RAM আর UFS 3.1 স্টোরেজ টাইপ দিয়ে এই দামে শেষ ফোন। ফোনে মেটাল ফ্রেম আছে, IP69 রেটিং আছে, একদম পাতলা প্রিমিয়াম দেখতে ফোন। এবং মোটোরোলা বলছে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 4 বছর সিকিউরিটি আপডেট দেবে। সব মিলিয়ে ফোনটা কিন্তু খুব একটা খারাপ নয়। তবে এই মাসে মোটো Edge 70 এর পর OnePlus এর তরফ থেকে OnePlus
15R ফোনটা আসবে। লিক্স অনুযায়ী কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 প্রসেসর, LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ টাইপ দিয়ে একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন হবে এটা। ফোনটার দাম কত হতে পারে এটাই সবথেকে বড় আন্দাজ করার ব্যাপার। ব্যাটারি তো বড় হয়ে গেছে, 7400 mAh হয়ে গেছে, কিন্তু দাম কতটা বড় হবে, কতটা উপরের দিকে যাবে সেটা নিয়ে সবাই জল্পনা কল্পনা করছে। তবে সেটা জানার জন্য লঞ্চ ডেট অবধি সম্ভবত 17ই ডিসেম্বর এই ফোনটা লঞ্চ হবে, তো অপেক্ষা করতে হবে। কিন্তু শুধু এই দুটো ফোন না, আপনি যদি রিয়েলমির নাম্বার সিরিজের ফ্যান হয়ে থাকেন তাহলে আপনাকে আরো লম্বা অপেক্ষা করতে হবে। রিয়েলমি 16 Pro আর 16 Pro Plus এই দুটো ফোন জানুয়ারি মাসে লঞ্চ করবে, সেই ব্যাপারে রিয়েলমি অফিসিয়ালি কনফার্মেশন দিয়ে দিয়েছে। এবার ফোনে কি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর থাকবে, 144 হার্টজের ডিসপ্লে কি হবে, ফোনটা দেখতে কেমন হবে তো বোঝা যাচ্ছে, এবং ফোনে টেলিফোটো জুম লেন্স আছে সেটাও ব্যাক প্যানেল দেখে মনে করা হচ্ছে। বাদ বাকি কি হচ্ছে সেটা আমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা তো করতেই হবে। তবে 2026 সাল থেকে ফোনের দাম কিন্তু আকাশ ছুঁয়ে ফেলবে। তো স্মার্টফোনের ব্যাপারে আজকে শেষ খবর এটাই যে 16GB RAM যুক্ত যে ফোন ছিল, যে 24GB RAM 1TB স্টোরেজ এরকম ফোন এসেছিল, সেই সব ফোন এখন ইতিহাস। বেশিরভাগ ফ্ল্যাগশিপ ফোন এবার 16GB RAM দিয়ে নয় 12GB RAM দিয়ে লঞ্চ হবে। ইনফ্যাক্ট আমরা 4GB RAM এর যুগে আবার ফিরে আসতে চলেছি। ফোনের দাম যেই একটু কমের দিকে আসবে, বাজেট সেগমেন্টের ফোন হবে, সেখানে আমরা এবার 6GB নয় 8GB নয় একেবারে আবার পুরোনো আমলের মতো 4GB RAM পাবো, কারণ স্টোরেজের দাম বেড়ে যাচ্ছে, অসম্ভব দাম বেড়ে যাচ্ছে। ইনফ্যাক্ট LPDDR5X RAM দিয়ে ফোন আসবে এই ব্যাপারটাই খুব রেয়ার হয়ে যাবে। ইতিমধ্যেই দেখা গেছে বেশ কিছু কোম্পানির বেশ কিছু ফোন, এক্সিস্টিং ফোন আগে লঞ্চ হয়ে গেছিল, সেগুলোর দাম বেড়ে গেছে। তাই ফোন যদি কেনার কথা ভাবেন, নেহাতি প্রয়োজন হয়ে থাকে, আগামী 1 বছরের মধ্যে যদি সেই কেনার টাইমটা হয়ে থাকে, তাহলে আমার মতে এখনই কিনে নেওয়া ভালো, কারণ আগামী দিনে ফোনের দাম শুধু বাড়বে না, খুবই বেড়ে যাবে। শেষ খবর এই এআই গ্লাস নিয়ে। এটা মেটা এআই গ্লাস, কিন্তু গুগল তাদের এআই গ্লাস নিয়ে আসবে এটা বহুদিন ধরে আলোচনা চলছে। সেই সব গুগল জানাচ্ছে তারা 2026 সালে তাদের এআই গ্লাস নিয়ে আসবে। এবার সেই গ্লাসে শুধু অডিও থাকবে নাকি তার সাথে সাথে ভিজুয়াল কিছু দেখা যাবে, সেই ব্যাপারটা এখনো ক্লিয়ার নয়। ইনফ্যাক্ট গুগল তাদের একটা ইকোসিস্টেম তৈরি করতে চাইছে, এটা তো বোঝা যাচ্ছে, এআই কে বেস করেই তৈরি করতে চাইছে। স্যামসাং এর যে XR অর্থাৎ VR AR যে মডেলের জিনিসগুলো আসতে চলেছে, সেগুলোতেও গুগলের এই সব ব্যাপারগুলো ইন্টিগ্রেটেড থাকবে। স্যামসাং এর AR বা VR ডিভাইসের জন্য ডেভেলপাররা যেরকম ইচ্ছা অ্যাপ ডেভেলপ করতে পারে, সেক্ষেত্রে এই জিনিসটাও কিন্তু খুব দ্রুত গ্রো করতে পারে। সেখানে হয়তো মেটা এআই, যেটা মেটা রেব্যান বা অকুলাসের মতো কোম্পানির সাথে টাই আপ করে তৈরি করছে, সেটা হয়তো পিছিয়ে পড়তে পারে। আজকে শুরুতেই যে খবরটা ছিল, এলন মাস্কের SpaceX মহাকাশে প্রচুর স্যাটেলাইট পাঠিয়ে দেবে, স্টারলিংক প্রচুর কাজ করবে এইসব বিষয়ে। কিন্তু শুধু এলন মাস্ক তো করছেন না, বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশ মহাকাশে ক্রমশ স্যাটেলাইট পাঠিয়ে চলেছে। তার ফলে মহাকাশে স্যাটেলাইটের একটা পলিউশন তৈরি হয়ে যাচ্ছে, এবং এই স্যাটেলাইট পলিউশনের জন্য নাসা বলছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের যে টেলিস্কোপ বসানো আছে, সেই টেলিস্কোপ দিয়ে যে ইমেজ নেওয়া হচ্ছে তার 95% ইমেজ খারাপ হয়ে যাচ্ছে শুধু এই স্যাটেলাইট পলিউশনের জন্য। কি মারাত্মক জায়গায় আমরা আজকে আছি, আগামী দিনে কি হবে তো ভাবাই যাচ্ছে না। আজকে শেষ খবর, এবং খবরটা একটু খারাপের দিকেই। এয়ারটেল, জিও, বিএসএনএল, হ্যাঁ বিএসএনএলও প্রত্যেকে নাকি তাদের মোবাইল ট্যারিফ বাড়াতে চলেছে। রিচার্জ করার খরচ বেড়ে যাবে এবং সেটা একটু একটু করে ধাপে ধাপে বাড়ানো হবে। ইতিমধ্যেই এয়ারটেল কিন্তু কিছু প্ল্যানে 12%, 7% এরকম জাম্প করে দিয়েছে, এবং সেটা দেখে আশা করা যায় জিও খুব শিগগিরই এটা করে ফেলবে। 2026 সালের শুরুতে এরকম ধীরে ধীরে বাড়তে বাড়তে মোবাইল ট্যারিফ যে কোথায় যাবে সেটা আন্দাজই করা যাচ্ছে না। তবে হ্যাঁ, এটা নিশ্চিত বলা যাচ্ছে যে মোবাইলের ট্যারিফ বাড়তে চলেছে। ইভেন বিএসএনএল এর মতো কোম্পানি তারাও কিন্তু মোবাইলের রিচার্জের খরচা বাড়িয়ে দিচ্ছে। তো দেখা যাক আগামী দিনে কি হবে। আপনারা যারা মোবাইল রিচার্জ করবেন ভাবছেন, আমার মনে হয় আগামী 1 বছরের জন্য রিচার্জ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। দেখা যাক কি হয়, সরকার এগিয়ে এসে কোনো পদক্ষেপ নেয় কিনা, জনগণের পাশে দাঁড়ায় কিনা। তবে সেই সব ব্যাপারে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন, নতুন নতুন খবর জানতে পারবেন। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।